আইএলটিএস এ ভালো একটি স্কোর না থাকার কারণে আমরা আসলে উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে পারছি না। আমার আশা আছে, ইচ্ছা আছে, আমার টাকা আছে, বাট আমার শুধু একটি স্কোর নাই। আমরা আসলে এই সফলতার গল্পগুলো আপনাকে শোনাতে চাই, কিভাবে আপনি একটি ভালো স্কোর করতে পারেন। এবং আমার সামনে দাঁড়িয়ে আছেন ম্যাম, আইএলটিএস এ ব্যান্ড স্কোর 8 এসেছে, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যেটা সবচেয়ে কঠিন টপিক, যেটা আইএলটিএস এর সবচেয়ে কঠিন মডিউল, সেটা হচ্ছে রিডিং এ 9 এ 9 পেয়েছে। ম্যামের কাছ থেকে জানতে চাই সফলতার গল্প। এই স্কোরটা এটা খুবই অবাক আমি নিজেও হয়েছি, কারণ আমিও এটা এক্সপেক্ট করিনি। আমি যখন এক্সামটা দিই আমার প্রিপারেশন খুবই লো ছিল। আমি জাস্ট উইদিন 1 মান্থ প্রিপারেশন নিয়ে আমি এক্সামটা দিয়েছিলাম। বাট যেটা আমাকে সবচেয়ে বেশি হেল্প করেছে, আমি অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে আমি একটু বুকিশ, আমি নভেলস, গল্প এগুলো খুব পছন্দ করি। তো শুরুতে আমি বাংলা পড়তাম, আস্তে আস্তে আমি ইংলিশ নভেলস পড়া শুরু করলাম। তো রিডিং এর ক্ষেত্রে যেটা আমাকে হেল্প করেছে, আমার রিডিংটা খুবই ফাস্ট এবং আন্ডারস্ট্যান্ডিংটা, টপিকটা পড়ে সেটা যে ক্যাচ করা, এটা আমি খুবই ফাস্ট করতে পারতাম এই রিডিং হ্যাবিটের জন্য। এছাড়া মুভিজ দেখা, মিউজিক শোনা, এগুলো তো মানে সবাই করে, সো এগুলো আমার একটু, এগুলোর প্রতি আমার ইন্টারেস্ট বেশি ছিল। আমি প্রচুর মুভিজ দেখতাম, প্রচুর সং শুনতাম। সো আইএলটিএস এই জিনিসগুলো আমি মনে করি আমাকে বেসিক্যালি সবচেয়ে বেশি হেল্প করেছে। আবার অনেকের ক্ষেত্রে কি হয় যে এগুলো তারা ইন্টারেস্টেড ফিল করে না, তো তাদের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি হেল্প করবে আমি মনে করি সেটা হচ্ছে প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করা হবে, যত বেশি হচ্ছে রিডিং এর ক্ষেত্রে প্যাসেজটা পড়া হবে, লিসেনিং এর ক্ষেত্রে মনোযোগ দিয়ে শোনা হবে, তত বেশি এটা ইমপ্রুভ হবে আমি মনে করি। বাট আমার ক্ষেত্রে হেল্প হয়েছে আমার পড়াশোনার বাইরের যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল, ওগুলাই আমাকে আমার ব্যান্ড স্কোরটা আনতে হেল্প করেছে। এছাড়া আমি এটাও বিশ্বাস করি যে আমি একটু লাকিও ছিলাম হয়তোবা, দ্যাটস ওয়াই আমি এই স্কোরটা অ্যাচিভ করতে পেরেছি। আচ্ছা, সো আপনি স্কোর অ্যাচিভ করেছেন, এখন রাহাস ইংলিশ কেয়ারে আইএলটিএস ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করেছেন। আমরা এইটা জানতে চাচ্ছি যে আসলে আপনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কি বলতে চান, যারা রিডিং নিয়ে অনেক বেশি ভয় পায়, তারা কিভাবে এটা আসলে সলভ করতে পারে? সো আমি অ্যাকচুয়ালি যখন পড়াশোনা করেছি তখন আমি একটা অন্য ওয়েতে পড়াশোনা করেছি, হয়তো বা আমার বেসিকটা ভালো ছিল বলে আমি একটা ভালো স্কোর গেইন করতে পেরেছি। বাট সবার ক্ষেত্রে এই ফেসিলিটিসটা থাকে না। বাট আমাদের এই ইনস্টিটিউটে এত সুন্দর করে গুছিয়ে সবাইকে এটা শেখানো হয় যে এই বেসিকটা সবার মধ্যে না থাকলেও তাদের মধ্যে এটা চলে আসবে। সো আমি খুবই গ্ল্যাড যে আমি এই ইনস্টিটিউটের একজন অংশ হতে পেরেছি। আর আমি এটা বলবো যে স্টুডেন্টদের আমি কিভাবে হেল্প করব। সো স্টুডেন্টদের আমি অ্যাকচুয়ালি ওদের একদম গোড়া থেকে ওদের প্রবলেমটা আমি বোঝার চেষ্টা করব, তারপর হচ্ছে আস্তে আস্তে কিভাবে প্রবলেমগুলো সলভ করা যায় আমি সেই চেষ্টা করব, যাতে ওরা বেটার করতে পারে অ্যাকচুয়ালি। কারণ বেসিক সবারই ভালো থাকে না, সো বেসিকটা ঠিক করার পর ওদেরকে যেভাবে আর কি আগানো যায়, ওদের যেটা সহজ হয় বুঝতে, ওদের যেভাবে বোঝাটা ওদের ইজি হয় যেই টপিকে, ওইভাবে কথা বলে ওভাবে হেল্প করে আমি ওদেরকে এই স্কোরটা অ্যাচিভ করার জন্য হেল্প করতে পারি। আমরা আসলে যেটা বলতে চাই, আপনি যদি হচ্ছে স্বপ্নবাজ হয়ে থাকেন, আপনি যদি মনে করেন আপনার আইএলটিএস এ ভালো একটি স্কোর দরকার, আমি যেটা মনে করি আপনার দরকার একটা প্রপার স্টাডি প্ল্যান, একটা চমৎকার এনভায়রনমেন্ট, একটা চমৎকার একটা গাইডলাইন, এবং সেটা ধারাবাহিক গাইডলাইন, এবং আপনি ওই গাইডলাইন অনুযায়ী অ্যাকচুয়ালি স্টাডি করছেন কিনা আপনাকে সেটা ফলো আপ করা। তার আমার মনে হয় এইটা যদি হয়, তাহলেই কিন্তু আপনি 3 মাসে একটা ভালো স্কোর করতে পারবেন আইএলটিএস এ। এটা কিন্তু রকেট সায়েন্স না, যেন এটা আদৌ সম্ভব না। অ্যাকচুয়ালি অনেক দুর্বল স্টুডেন্টরা কঠোর পরিশ্রমের মাধ্যমে, সঠিক প্ল্যানের মাধ্যমে তারা ভালো স্কোর করছে। আর এইটা দিচ্ছে রাহাস ইংলিশ কেয়ার রেসিডেন্সিয়াল এনভায়রনমেন্ট এবং ডে কেয়ার এনভায়রনমেন্ট, যেখানে আমরা আপনাকে রেসিডেন্সিয়ালে 24 আওয়ার্স কেয়ার করছি, আর ডে কেয়ারে 6 দিন 2 ঘন্টা করে কেয়ার করছি। এবং আমরা দিচ্ছি আইএলটিএস এ 80টারও বেশি ক্লাস। গতানুগতিক কোচিং সেন্টারে 30 থেকে 35টা ক্লাস দিয়ে সত্যি আপনার ইমপ্রুভমেন্ট হবে না। সো এখন না বুঝলেও ভর্তি হওয়ার পর বুঝবেন, তারপর আবার কিন্তু রাহাস ইংলিশ কেয়ারে জয়েন করবেন আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করার জন্য। তাহলে দেরি কেন, এখনই জয়েন করে ফেলুন আমাদের 3টার যে কোনো একটি ব্রাঞ্চে। উত্তরা ব্রাঞ্চ, মিরপুর 10 ব্রাঞ্চ, অথবা মিরপুর 1 ব্রাঞ্চ, এটা আমাদের হেড অফিস। সো 3টার যে কোনো একটি ব্রাঞ্চে জয়েন করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করুন এবং আপনার স্বপ্ন পূরণ করুন, এবং আপনার স্বপ্ন জয়ে সারথি হয়ে থাকবে রাহাস ইংলিশ কেয়ার। আসসালামু আলাইকুম।